তোমাদের তো পার্ট 1-এ দেখিয়েছিলাম কেনা আমার এই শাড়িটাকে নিয়ে সে কি নাজেহাল কাণ্ড, না পারি ফেলতে না পারি কিলতে। হাই, সরস্বতী পুজোর সময় সমস্ত অর্ডারের কাজ পোস্ট করার পর হাতে কিছু সময় পাওয়ায় হঠাৎ আমার মাথায় ভূত জাগে, নিজেদের জন্য একটা কাপল কম্বো ড্রেস বানাবো। আনন্দে গদগদ হয়ে নিজের জন্য এই শাড়িটা তো বানাতে বসে গিয়েছি, কিন্তু ওই আনন্দটা কেবল ওই মুহূর্তেই ছিল। প্রথম তুলির টানেই বুঝে ফেলেছি এ আমায় কত যে নাকের জলে আর চোখের জলে ভাসাবে। আমি বরাবর জেদি, যেটা বলি সেটা করেই ছাড়ি, সে যতই কঠিন হোক না কেন। প্রথম দিন আমি টেবিলের ওপর শাড়িটাকে রেখে কাজ শুরু করেছিলাম, যেটা ছিল আমার মস্ত বড় ভুল। তার পরের দিন সরাসরি তেছাদে, এটা ছিল আমাদের দেশি জুগার। এইভাবে রাখার পরেও টানটান কিছুতেই হচ্ছিল না, তাই মাঝে মাঝে কোথাও চেয়ার কোথাও টুল দিয়েছি যাতে তুলিটা টানতে পারি। এক তো শাড়িটা ঠিকঠাক করতে পারছিলাম না, তা নিয়ে মন খারাপ, সাথে এত কষ্ট করে আমি যে ওই বেবি শাড়িটা বানিয়ে পাঠালাম, কিন্তু ওই পুচকি শাড়িটা পরতেই পারবে না, এটা নিয়ে খুব মনে কষ্টও হচ্ছিল। বারবার এটাই মনে হচ্ছে ছোট্ট বাচ্চাটা পরতে পারবে না আর আমি এই বুড়োটা শাড়ি পরে ঘুরে বেড়াবো। তাই কাজ করার উদ্যমও যেন পাচ্ছিলাম না। আমার মন যদি ঠিক না থাকে আমি কিছুতেই কাজ করতে পারবো না। তারপর তৃপ্তি দিয়ে এত ভালো আমাকে অনেক করে বোঝালো, তোমার তো কোনো দোষ নেই, এখন পড়তে পারিনি তো কি হয়েছে, বাড়ির অনুষ্ঠান আছে তাতে পড়বে, মন খারাপ করো না। তারপরে আমার মনটা একটু ঠিক হলো আর বসে পড়লাম শাড়ি নিয়ে। এক তো এই শাড়িটা এই কাজের জন্য একদমই নয়, এটা ছিল হ্যান্ডলুমের শাড়ি। এতে রং করার সাথে সাথে উল্টো পাশে চলে যাচ্ছে আর সামনের পাশে হালকা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার হাতে সময় নেই বললে চলে। আজ রাতে যে হোক করে আমাকে কমপ্লিট করতে হবে। তাই আমার পিসি বাড়ির বোনকে বললাম আমার আঁকাগুলোতে তুই আর এক কোট করে দিতে থাক, আর এইভাবে আমরা দুজনে মিলে করতে থাকি। যদি রোদে তাপ থাকতো তাহলে আমাদের একটু সুবিধা হতো, তাড়াতাড়ি শুকোতো। এক তো শীতকাল, তার উপরে ওই দিন রোদ্রও তেমন ছিল না, আর যখন একটু বেরিয়েছিল ওই সময় আমার ক্লাস ছিল, তা কমপ্লিট করেছি। সাথে আমার দাদা ছেলের জন্য একটা আমি স্লেটও বানিয়েছিলাম, যেটা আমি ভিডিও পোস্ট করেছি। সবকিছু কমপ্লিট করে কাজে বসেছি ওকে নিয়ে। ওকেও বাড়ি যেতে দিইনি, 3 জনে মিলে যাব বলে। একা একা কি ভালো লাগে? কেবলমাত্র ও আছে বলে সম্ভব হবে এটা ঠিক। শাড়িটা যদি সঠিক হতো তাহলে এত দিন এবং এত কালার খরচও হতো না। এদিকে কাজ করতে করতে আমাদের চোখে আর দেখা যাচ্ছে না, তাই জ্বেলেছি মেটাল। বর্তমানে আমাদের কন্ডিশন এমন, যেখানে সেখানে যা তা পড়ে আছে, কালার এটা ওটা সেটা। আর এই যে দেখতে পাচ্ছেন লাইটার, বিড়ি বা সিগারেটের জন্য নয়, সমস্ত রক্ত মশা পারমিশন না নিয়ে খেয়ে নিচ্ছে। আমরা কোনো রক্তদান শিবিরে নেই, এটা তো আর মশাকে বোঝাতে পারবো না, তাই এই ধূপটা জ্বালাতেই হলো। সারাদিন এটা ওটা চলছে, ঘাড় শিরদাঁড়ার অবস্থা খুবই খারাপ। আর আমাদের দুজনের কন্ডিশন এমন, শীতের কোনো পোশাক পরিনি, উল্টে কেন জানি না আরো গরম লাগছে। অ্যাট লাস্ট, যেহেতু এটা আমার ফার্স্ট শাড়ি, আমার অতটা আইডিয়াই নেই বলতে পারো। মিচিমিচি অনেক জায়গাতে আমি বেশি কেটে ফেলেছি, কালার করে ফেলেছি, যেগুলো দেখাই যাবে না। যেমন এই ধারের পাটটা বেশি করে ফেলেছি। তারপর সে কি কষ্ট করে দুজনে মিলে ধরে ধরে শাড়িটাকে নিচে নামিয়েছি তা শুধু আমরা জানি। তাও কিছু কিছু জায়গায় রং ঘেটে গিয়েছে, ছাদে শিশিরও পড়ছে, রাখতেও পারবো না, সবে জ্বালা। তারপরে দিন দেখি সকালে উঠে শুকিয়ে গেছে। তারপর আয়রন করলাম আর আমরা সাজুগুজু করে ঘুরতেও গিয়েছিলাম। বাকি বিষয় দেখাতে গেলে আমাকে আবার পার্ট 3 বানাতে হবে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কলকা ডিজাইনের থেকেও আমার ফ্লোরিস্টের ডিজাইনগুলো বেশি ভালো লাগে, তাই আমি নিজের জন্য ফুলেরই ডিজাইনটা বেছে নিয়েছিলাম। তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।